আমরা প্রায়ই অপছন্দের খবর দেখলে বলি হলুদ সাংবাদিকতা, কিন্তু আপনি কি জানেন এই হলুদ শব্দটির পেছনে লুকিয়ে আছে সংবাদ জগতের দুই কিংবদন্তির অদ্ভুত এক ইতিহাসের ঘটনার কথা, যা একসময় ঠেলে দিয়েছিল একটি দেশকে যুদ্ধের দিকে, যাতে প্রাণ হারিয়েছিলেন হাজার হাজার মানুষ। চলুন জেনে আসা যাক সেই অজানা ঘটনা। হলুদ সাংবাদিকতা বা ইয়েলো জার্নালিজম সাংবাদিকতার মতো মহৎ পেশায় এটি একটি কলঙ্কময় অধ্যায়। জোসেফ পুলিৎজার এবং উইলিয়াম হাস্টের হাত ধরেই সাংবাদিকতা যেমন আধুনিক হয়েছে, তাদের হাত ধরেই শুরু হয়েছে এর নোংরা লড়াই। ঘটনার শুরু 1882 সালে। উইলিয়াম হাস জোসেফ পুলিৎজারের ভাই আলবার্টের কাছ থেকে দ্য জার্নাল পত্রিকাটি কিনে নেন। নিজের পরিবারের পত্রিকা অন্যের হাতে চলে যাওয়াটা পুলিৎজারের মেনে নিতে পারেননি। পাল্টা চালে তিনি 1883 সালে কিনে নেন লোকসানে থাকা নিউ ইয়র্ক ওয়ার্ল্ড। শুরু হয় এক ভয়াবহ স্নায়ুযুদ্ধ। কে কার চেয়ে বেশি পাঠক টানতে পারে তা নিয়ে শুরু হয় ইঁদুর দৌড়। পুলিৎজার তার পত্রিকায় শত মিথ্যার মিশ্রণে চটকদার ও মুখরোচক খবর ছাপাতে শুরু করেন। পত্রিকার জনপ্রিয়তা বাড়তে থাকে জ্যামিতিক হারে। এ লড়াইয়ে ভিন্ন মাত্রা যোগ করে একটি কার্টুন চরিত্র, হোগানস অ্যালি, যার প্রধান চরিত্র ছিল হলুদ পোশাক পরা এক শিশু। নাম তার ইয়েলো কিড। শিল্পী রিচার্ড ফ্যান্টো আউটকোল্ড এটি আঁকতেন পুলিৎজারের নিউ ইয়র্ক ওয়ার্ল্ডে। তখন এই ইয়েলো কিড বেশ জনপ্রিয়তা পায়। হাস তখন বড় অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে এই কার্টুনিস্টকে নিজের পত্রিকায় নিউ ইয়র্ক জার্নালে নিয়ে আসেন। এদিকে দমে যাওয়ার পাত্র ছিলেন না পুলিৎজারও। তিনি অন্য এক কার্টুনিস্টকে দিয়ে নিজের পত্রিকাতেও ইয়েলো কিড আঁকানো শুরু করেন। দুই পত্রিকাতেই তখন হলুদ শিশুর জয় জয়কার। কেনই বা নাম করা হলো হলুদ সাংবাদিকতা? এই হলুদ শিশু কার্টুনকে কেন্দ্র করে দুই পত্রিকার নোংরা প্রতিযোগিতার কারণেই নিউ ইয়র্ক সান পত্রিকার সম্পাদক চার্লস এ ড্যানা এ ধরনের সাংবাদিকতার নাম দেন ইয়েলো জার্নালিজম বা হলুদ সাংবাদিকতা। এই প্রচার যুদ্ধ এতটাই ভয়ানক ছিল যে 1898 সালে মার্কিন যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় মিথ্যা দায় স্পেনের ওপর চাপিয়ে দিয়ে তারা আমেরিকাকে যুদ্ধের দিকে ঠেলে দেয়। ট্রেফ পত্রিকার কাটতি বাড়াতে হাজার হাজার মানুষ প্রাণ বিসর্জন দিতেও তারা দ্বিধা করেননি। অথচ ভাগ্যের পরিহাস দেখুন, এই পুলিৎজারের নামই আজ সাংবাদিকতায় শ্রেষ্ঠ সম্মান পুলিৎজার পুরস্কার দেয়া হয়। হলুদ সাংবাদিকতা আজও আছে, হয়তো রূপ বদলেছে বারবার, কিন্তু মনে রাখবেন, তথ্যের চেয়ে যখন উত্তেজনা বড় হয়ে দাঁড়ায় তখন জন্ম নেয় হলুদ সাংবাদিকতার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সত্য সংবাদকে সমর্থন করুন। ধন্যবাদ।